সহজ হৃদয়টাকে পদ্ম ফুলের মতো সাজানো ওখানে কি ওই ক্যানাডা থেকে আমেরিকা ভিসা নেওয়া যায় না? বাংলাদেশ থেকে বুঝছে তার টার্গেট ওই বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই পাহাড় গড়ে গড়ে তোলা স্বপ্নে ভেঙে ফেলা আমি কারো মুখ বন্ধ করতে পারবো না। ফোন করে যে আমি আসলে তারপর ক্যামেরা বাইর করবো। ভালোবাসা ওটা যাওয়ার জন্য মারবেন জিমি 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 বৌদি আপনার মেয়েরা খাবার নিল আচ্ছা শুনে ডাবল লাগে আর সিঙ্গেল লাগে আমি বসে করি না এটা পরে তারপরে বসে আছে আলুটা দিয়ে আমার মানুষ না করে আমি দিলে মাত্র মাটি মাটি দিলে তো দিকে দাও তুই বাচ্চা করে না ধন্যবাদ অনেক পিয়াস না আমার থেকে দিছে হ্যাঁ ট্রাফিক নম্বর সব দিয়েছে আমি আর বুঝতে পারি ওখানে পেঁয়াজ পেঁয়াজ মরিচ সব ভালো হয়ে গেছে আলু তো এখানে রান্নার খাওয়া রান্না শিক্ষার স্কুল আপনারা কি বাধ্য ছাত্র ছাত্রী দেখেন না না এটা হচ্ছে দেখো তোমরা রান্না করতে আমি তোমার সাথে তোরা হাঁটতে গেছি সবাই memories capture life 강의사이 হ্যাঁ
উর্মির ছবি একদম আসতেছে না উর্মিরটা আসতেছে You take the video. Oh, really? Actually? Yeah. Go. Okay, I'm losing now. Oh. I'm winning. দুতি I don't know that one. Bum diggy diggy bum bum power. And what? Bum diggy diggy bum bum power times 2. Okay, not bad. পেঁয়াজ লাগবে আরো অনেক সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তুমি বিহনে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমার আমি দিনে রাইতে তোমার আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা এখন মধুর কেমন 18 বছর পর ভিডিও তোমার কেটে তখন ম্যাচরা ইউনাইটেড দিয়ে ফেলে দিয়েছে ম্যাচরা ইউনাইটেড প্রজেক্টটা মানে বন্ধ হয়ে গেছে ঋষভ হ্যাঁ
B3. Oh, he the brother, the younger. আপনারা জানেন যে মহা সমারোহে আমাদের রান্নাবান্না চলছে এবং রান্নাবান্নার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেটি হচ্ছে যে খাসির মাংস। খাসির মাংস রান্নার পর্যায়ে আমরা এখানে আছি। এই পর্যায়ে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সকলকে স্বাগত জানিয়ে কিছু বলার জন্য প্রবলদা এবং বৌদি।
প্রবলদা এবং বৌদি। আপনি ডেকে নেন। আমি উর্মিকে আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য। উনি বললেন যে আমার জন্ম না হলে এটা হতো না, কিন্তু আমার সাথে আরেকজন যে না আসলে আমি এখানে আসতে পারতাম না। আমেরিকাতে সে আমাকে নিয়ে এসছে, দিবি সেই ওই সুবাদে আসা হলো। এবং আমি আসলে প্রথম পিকনিক করেছিলাম 2019-এ। আমাদের অনেকগুলি গাছ কাটা হয়েছিল, গাছগুলি শুকিয়েছিল, ওগুলি ফেলে দেওয়াতে চিন্তা করলাম যে না কিছু একটা করি। তো 2019-এ আমরা প্রথম উঠোনে একটা ছোট পিকনিক করেছিলাম। তারপর থেকে চিন্তা করলাম যে প্রত্যেক বছর করি কিন্তু করা হয়ে ওঠেনি। তো সৌভাগ্যক্রমে এবছর আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে যে আপনাদের সবার আগ্রহ ছিল, উৎসাহ ছিল এবং আপনাদের ভালোবাসা ছিল, তাই এটা করতে পেরেছি। তো আমার বড় মেয়ে এখন টরেন্টোতে আছে, ওকে মিস করছে এবং ও আমাদের প্রায় অনেক অনুষ্ঠানে মিস করে নাচের জন্য। তো আপনারা মলেজা আছেন, অনুপ আছে, ডক্টর উৎপল আছেন সবার, এবং এখানে বাচ্চারা আছে, রুহি আছে, অভিতা আছে, উদয়ন আছে, বাকি যারা আছে বাচ্চারা তারা সবাই আপনাদেরকে তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। আপনারা সবাই উপভোগ করবেন। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের চড়ুই ভাতি। আমরা চিটাগাং ভাষায় চড়ুই ভাতিকে একটা শব্দ বলি, এটা কে জানে বলেন দেখি, হাত তোলেন। চড়ুই ভাতিকে চিটাগাং ভাষায় কি বলা হয়? হাত তোলেন। চড়ুই ভাতিকে চিটাগাং ভাষায় কি বলে? আপনাকে আমি বলছিলাম উত্তরটা, বলেন উত্তর বলেন। কে কে উত্তর দিয়েছে হাত তোলেন। বনভোজন তো শুদ্ধ ভাষা হয়ে গেল, চিটাগাং ভাষা হইল। ওই মাসি শুদ্ধ, মাসির জন্য একটা পুরস্কার আছে, খাসির একটা মাংস উনি 100 পাবেন, ঠিক আছে? একটু বেশি খাসির মাংস মাসিরে একটু বেশি দেওয়া যাবে। যারা বুঝতে পারেন না তারা গুগল ট্রান্সলেশন দেখে নিন, ওইখানে কিন্তু সুন্দর করে বলা আছে। তারপরে উপভোগ করেন। নলেদা আপনি চলে আসেন। আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারক বাহক সবকিছু হচ্ছে নলেদা। নলেদা চলে আসেন। আমাদের তাপস দা একটা আঞ্চলিক ভাষায় গান করবেন, উনি চলে আসছেন মঞ্চে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নেবেন, আসলে আমি হয়তো সবাইকে চিনি না, কাজে আমাকে একটু সহযোগিতা করতে হবে যারা অংশ নেবেন, এবং তারা যদি অনেকটা সক্রিয় অনেকটা নিজেরা স্বেচ্ছায় আসেন, আপনারা যদি স্বেচ্ছায় নিজেদের আগ্রহ প্রকাশ করেন তাহলে ভালো হয় আমার জন্য। কারণ আমি আসলে জানি না, এখানে হয়তো বা অনেকেই ভালো পারফরমেন্স জানেন, কিন্তু আমি সেটা জানি না। গুরু তুমি প্রথমে আসবে, ঋষিকা ঋষিকা पूछो ना पूछो मुझे क्या हुआ है तेरी राहों में आकर, पूछो ना पूछो मुझे क्या मिलेगा तेरी बाहों में आकर। ये इश्क है ये बैठी बिताए जन्नत की खाए हो रामा, ये इश्क है ये बैठी बिताए जन्नत की खाए हो। রূপাই যারা করছিল মুখটা একটা মুখ করছিল ওটা শিখে না। मैंने सारा ही बंधन जमाए तेरे करूंगी ना मैं भाना, आधा हिस्सा मेरे तो दिल की कहानी का तू पिया में बाकी देखो ना देखो मुझे क्या हुआ है तेरी यादों में आकर, पूछो ना पूछो मुझे क्या हुआ है तेरी बातों में जीकर। ये इश्क है बैठी बिताए जन्नत खाए और ये इश्क है बैठी बिताए जन्नत खाए।
তোমার খোলা হাওয়া
more. কমলা চৌধুরী। উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের মলয় বিশ্বাস মলয়দা আর আমাদের কোথায় একটু পরিচয় করা যায় না ওনার নামে পরিচয় দিবে আমাদের মলয়দা এবং এই এলাকারই আমাদের বাড়ি নিয়েছে মলয়দা খুব রিসেন্টলি এবং আমাদের সাথে যোগ দিয়েছে প্রথমে আমরা মলয়দাকে পেয়েছি আমাদের সবার পক্ষ থেকেই মলয়দাকে এবং মোদীকে অশেষ ধন্যবাদ বাদ বাকিটুকু মলয়দা বলবেন এরপরে অর্চিতপুর আমি মলয়দাকে একটা রিকোয়েস্ট করবো দাদা আপনি যদি আমাদেরকে ভাগে ভাগে একটা গান শোনান তাহলে আমরা খুবই আনন্দিত হব ধন্যবাদ এবং আমাদের যে ইন্দিরা বৌদি তাদের মেয়ে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় বাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় বাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মতি উল্লাস করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনি কেঁপে গিয়ে বাংলায় চিৎকার বাংলায় আমার দৃপ্ত স্বর দীপ্ত তীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন বাংলায় আমার দৃপ্ত স্বর দীপ্ত তীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরি সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরি সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান পালন করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলায় আমার তৃষ্ণার জল নিত্য শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন বাংলায় আমার তৃষ্ণার জল নিত্য শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি গান গাই, এটি আসলে আমাদের বাঙালিদের জন্য অন্যরকম একটি গান। এই গানটি আমরা শুনলাম অহনা চৌধুরীর কণ্ঠে। উপস্থিত অংশগ্রহণকারী বৃন্দ, আমাদের মাঝে দুজন অনেক ভালো, দুজন অত্যন্ত উন্নত মানের শিল্পী আমাদের মাঝে আছেন। একজন হচ্ছেন শ্রদ্ধেয় অনুপ দাস দাদা এবং তার ছেলে রূপাই দাস। ওনারা দুজনেই খুব ভালো গান করে। আপনারা জানেন যে মানে এই নিউ ইয়র্কে ওনারা অত্যন্ত পরিচিত মুখ গানের জন্য। তো আমি যেটুকু করি আসলে গান না, গানের নামে একটু ফান, হ্যাঁ, তো এটি একটু চেষ্টা করি। গান যেমনই হোক, গান গাওয়ার আগ্রহ যথেষ্ট আছে, তো সেই জন্য আমাকে যে অনুরোধ করা হয়েছে আমি সেটা রাখবো। আমি মাঝে মাঝে এরকম একটা দুটা গান করবো। তো আগে যেটি বলেছে রতন চৌধুরী দাদা, তার অংশ হিসেবে এখন আমি এখন নিজে একটি গান গাইবো এবং তারপরে আপনারা প্রস্তুত থাকবেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার উত্তর চৌধুরী দাদার জন্য। ধরতে গেলে মার পেলেন না, ধরি ধরি মনে করি। ধরতে গেলে মার পেলেন না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ বাঁচা শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরো ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেন না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। আরে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ যে যে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ যে যে ফিরিতেছি পাগল হয়ে। মরমে চলছে আগুন আর নেভে না। আমায় বলে বলে লোকে বললে বিরোহী তার প্রাণ বাঁচে না। বলে বলে লোকে বললে বিরোহী তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো দুঃখ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে
পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেন না। ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আহ্বান করব, অনুরোধ করব আমাদের সকলেরই প্রিয় ডাক্তার এবং একই সাথে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যার অনেক গুণ আপনারা ইতিমধ্যে জেনেছেন। কবিতা, গান, অনেক কিছুই ওনার আয়ত্তে আছে। আমি প্রথমে একটা কবিতা আবৃত্তি করছি। আমাদের সবার মধ্যে একটা বোঝাপড়া চলছে সব সময়, রবীন্দ্রনাথের কবিতা বোঝাপড়া। মনেরও আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের নল সহজে। কেউ তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক স্বভাব তোরে নহে সবাই। তোমার কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি। মান্দাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহায় আসুক সত্যের নও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝগড়া করে মরতে হবে তাই নিয়ে কি সবার সঙ্গে হেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়ে ডুবে যেও। এটা কিন্তু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা কোথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানি। তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো। মরণ এনে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর। তাহারে বাদ দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আদার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। বাইরে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিও দেখি বিশ্বভবন মস্ত ডাগর। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আদার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে না ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খালি জ্বালিয়ে তোলো। ভুলে যাওয়াই তাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের নাও কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক
সত্যের লয় সহজে। ধন্যবাদ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, আহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। কালে হিলোরে জোয়ার ভাটায় ভুবনি দোলে, হারিতে মোর রক্ত ধারায় জেগেছে তার টান বিস্ময়ে। জাগে জাগে আমার গান, আকাশ ভরা। ঘাসে পা ফেলেছি মনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মনেতে, ছড়িয়ে আছে আনন্দের দান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান, গান পেতেছি তোকে মেলেছি ধরার বুকে, কান ঢেলেছি জানার মাঝে অজানা রে, করেছি সন্ধান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। এক সময়ে কৌতুক হয় অসভ্য। সভ্য সমাজে কৌতুক খুব সভ্য কৌতুক খুব কমই আছে। সরি একটু ইন্টারাপ্ট করলাম। আসলে আমরা এমন একজন লোকের সামনে দাঁড়িয়ে আছি এখন, যার হচ্ছে অনেক গুণের অপর নাম। ওকে, এখানে মানুষ একজন, কিন্তু গান, কবিতা, কৌতুক, ডাক্তারি সব। হ্যাঁ, তো সেজন্য আর কি এটা হচ্ছে মাস্টার অফ নাথিং, জ্যাক অফ এভরিথিং। হ্যাঁ, ওর কথা আছে। তো যাই হোক, আমি কবিতা কৌতুক বলার আগে কতগুলো কথোপকথন বলতে চাই, দুই একটা। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের পুরুষদের আগে পূর্ব থাকে, কিন্তু মেয়েদের আগে নাকি পূর্ব থাকে না। হ্যাঁ, আপনারা জানেন কি কারণে পূর্ব থাকে না? আচ্ছা, সে হচ্ছে মেয়েরা সবসময় নাকি অপূর্ব, ওই জন্য তাদের নামের আগে পূর্ব থাকে না। কথোপকথন চলছে, আমরা কি বলি, বেআইন বলি না? হ্যাঁ, বেআইন দুইজনে কথাবার্তা বলছে। তো একজন আরেকজনকে বলছে, বেআইন সাহেব কি হয়েছে? বলে, জানেন তো আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। কেন মানুষ করতে পারলেন না? বলে, সবসময় বউয়ের কথায় নাচে। হ্যাঁ, তো তারপর তো আরেকজন বলছে, বলে কিন্তু মেয়েটা আমার, হ্যাঁ মাশাআল্লাহ খুবই ভালো। কেন ভালো? বলে যে
জামাই খুব ভালো, জামাই খুব ভালো, কারণ হচ্ছে যে মেয়ের কথা যেন একটুও নড়ে না। তো এইভাবে আমরা অনেক সময় নিজের বৈপরীত্য বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকি। নিজের জন্য সবকিছুই ভালো, কিন্তু পরের জন্য সবকিছু খারাপ। আমরা নিজের কিছু গন্ধ কখনোই খুঁজে দেখি না। তো যাই হোক, এখন একটা বলছে যে একটা মানুষ আসছে কোভিডের সময়ে বলছে যে ডাক্তার সাহেব বলে যে ভ্যাকসিন, বুড়ো মানুষ এসছে বলে যে আপনার ভ্যাকসিন নিতে হবে, কারণ কোভিড খুব বেড়ে গেছে, মানুষ খুব মারা যাচ্ছে। বলে যে এটা 100% এফেক্টিভ তো, মানে বৃদ্ধ লোকের কথা। তো ডাক্তার বলছে হ্যাঁ আপনি তো বিয়ে করেছেন। বলে হ্যাঁ, আপনি কি 100% সুখী? এটা এরকম একটা ব্যাপার। বলে যে আপনারা আরো কিছু কথাবার্তা আছে এরকম বিভিন্ন সময়ে। তো আমি অন্য জায়গায় বলেছিলাম সেই কথা। একজন তার বউকে খুশি করার জন্য তো সে লিখেছে তার গেঞ্জিতে, মানে গেঞ্জির সামনের লিখেছে যে মাই ওয়াইফ ইজ মাই স্ট্রেংথ। এটা দেখে তো বউ খুব খুশি, কিন্তু পিছনে ফিরে যখন চলে যাচ্ছে পিছনে লেখা আছে অল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড আর মাই উইকনেস। তো এখন আপনারা তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, দেখবেন যে মেয়েরা কিন্তু সোনা দানা, কে কত সোনা দানা পড়লো, কার শাড়িটা কত সুন্দর সে দেখে। ছেলেরা কি দেখে জানেন তো? ছেলেরা কি দেখে? ছেলেরা অন্যের বউদেরকে দেখে আর মনে মনে ভাবে আহা আমার দেখার টাইম শেষ হয়ে গেছে, আমি দেখি নাই এটা বলবো না। সত্য ভাষণ, সুন্দর জিনিসটা সবাই দেখে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। সেটা তো নজরুল নিজেই বলেছেন। তো যাই হোক, এইভাবে চলছে। এক সময় একটা ট্রেনে করে যাত্রা হচ্ছে। ট্রেনের যাত্রায় ওইখানে এক ইন্ডিয়ান, আরেকজন হচ্ছে উঠেছিল হচ্ছে আপনার আইনস্টাইন। তো আইনস্টাইন ভেবেছিল যেহেতু বলে যে মানে দেখি ইন্ডিয়ান লোকের সাথে গল্প করতে করতে আমরা তো অনেক দূরে যাব, ওই গল্প করতে করতে আমাদের জার্নিটা যাতে শেষ হয়। তো ওনাকে ডেকে বললো ঠিক আছে ভাই চলুন আমরা একটা বেড ধরি। সেটা হচ্ছে কি যে আইনস্টাইন ভেবেছিল তো পারবে না বেশি কিছু, আমি তো বৈজ্ঞানিক মানুষ। তো বলে যে ঠিক আছে, আমি যদি হেরে যাই আপনাকে 500 টাকা দেবো। হয়তো শুনে তো ইন্ডিয়ান তো খুব হয়ে গেল। আর আপনি যদি হেরে যান আমাকে 5 টাকা দিয়েন, $5। এভাবে যাত্রা শুরু করলো। যাচ্ছে একজন প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, আইনস্টাইনের প্রথম প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? এখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ইন্ডিয়ান ভাই তো এত মনে টেনে নেই। বলে যে তো সূর্য থেকে প্রথম দূরত্ব আমি তো পারলাম না। বলে ঠিক আছে, তো পারলে না যখন অসুবিধা নেই। বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 93 মিলিয়ন মাইলস। ওকে, এভাবে করে শেষ হয়ে যাচ্ছে। আর ইন্ডিয়ান লোক প্রশ্ন করছে, আচ্ছা আইনস্টাইন সাহেব আপনি বলুন কোন জন্তু 3 পায়ে পাহাড়ে ওঠে এবং 4 পা দিয়ে নেমে আসে? তো আইনস্টাইন তো খুঁজে পায় 3 পায়ে পাহাড় উঠবে 4 পা দিয়ে নেমে আসে। এটা তো বলে যে আমি তো পারলাম না। ঠিক আছে, তো এখন 500 টাকা পেয়ে গেল। কিন্তু বলে যে আচ্ছা যাত্রা শেষ, এখন বলছে যে আচ্ছা আপনাকে যে প্রশ্নের উত্তর দিলেন না ভাই, আপনি নেমে যাচ্ছেন। বলে এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই। বলে ঠিক আছে, আমিও তো যেহেতু জানি না, আমার $5 নেন। এভাবে করে ইন্ডিয়ান চালাকি করে আইনস্টাইনের কাছ থেকে $495 করে ইনকাম করে ফেলেছে। আমি আরেকটা জোকসের কথা, ভদ্রজোক আরো মানে করতে খুব সমস্যা। আরো কিছু কথা আছে, যেমন বর্তমান দুনিয়াতে এখন ডিজিটালের যুগ। সেই ডিজিটালের যুগে সবাই
কিন্তু একটা জগৎ তৈরি করে রাখে। নিজের হাতেই ফোন, নিজের হাতেই সবকিছু। কেউ এদিকে বসে আছে, কেউ এদিকে বসে আছে। আমার চেম্বারে দুজন স্বামী স্ত্রীকে আমি এক রুমে বসিয়েছি, তো কিন্তু দেখলাম যে হ্যাঁ কারোর সাথে কোনো কথাবার্তা নেই, তাদের সব কথা ফুরিয়ে গেছে। দুজনে কিন্তু দুটা ফোন নিয়ে বসে আছে। আরে কি ভাই, আপনাকে একা বসতে দিলাম, আপনারা তো কিছু কথা তো বলছেন না। বলে যে এটাই এখন দুনিয়া। তো ওরকম চলছে তো চলছে। সেই বলছে স্বামী যেহেতু খবরদারি সবসময় আছে, ফোন যেহেতু আগে কিন্তু ফোন ছিল না, এত কিন্তু বিরক্ত ছিল না। হ্যাঁ এখন আপনি অফিসে যান, ওইখানে যান, ওইখানে যান, এই তুমি কোথায়, এই তুমি কোথায়, তুমি কি করছো, এই জামাইকে বলছে যে বউ, হ্যাঁ এই তুমি কোথায়, বউ বলছে, জামাই বলছে যে জানো তো অফিসের যা কাজ, আমেরিকাতে কেন আসলাম, এত কাজের জ্বালায় কি বাঁচি। হ্যাঁ তো বলে কোথায় তুমি, বলে যে অফিসে অনেক কাজের ভিড়ে আছি। বলে তুমি কোথায়, বলে যে আমি তোমার পেছনের বেঞ্চে বসে আছি। হ্যাঁ এবং তোমার মেয়েটা বলছে বাবার সাথে কাকিমাটা কে। এরকম অনেকগুলোই কথাবার্তা। তো আমি আরেকটা কৌতুক বলি, সেটা হচ্ছে ভবেশ বাবু এবং নীতিশ বাবুর কৌতুক। তো সেটা হচ্ছে একটা টিচার, হ্যাঁ আর একজন হচ্ছে লয়ার। তো লয়ার যাচ্ছে সাইকেল দিয়ে যাচ্ছে, আর মানে টিচারকে, নীতিশবাবু হচ্ছে টিচার, ভবেশবাবু, আর নীতিশবাবু হচ্ছে লয়ার। তো ভবেশবাবুকে ওনার বউ বলেছিল যে এখন হচ্ছে যে পহেলা বৈশাখ ইলিশ মাছ নিয়ে আসবে। তো ইলিশ মাছ নিয়ে উনি যাচ্ছিল একটা ইলিশ মাছ নিয়ে, কিন্তু রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে উনি ধুতি পরা ভবেশবাবু, আর নীতিশবাবু হচ্ছে একটা কোট আছে যাচ্ছে, উনি সাইকেলে করে যাচ্ছিল, কিন্তু রাস্তাটা খারাপ, ওই জন্য ওনাকে নামতে হলো। তো নেমে যাচ্ছে, এদিকে যেতে যেতে নীতিশবাবু ভবেশবাবুর পিছনে ছিল। নীতিশবাবু হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি সাইকেলে লেগে ভবেশবাবুর ধুতি ছিঁড়ে যায়। এখন ভবেশ বলে যে এই রে আমার ধুতি ছেড়ছো, হ্যাঁ তোমাকে টাকা না নিয়ে আমি তোমারে যাইতে দিতে আসি না। নীতিশবাবু বলে যে তোমার একটু ধুতি ছিঁড়ছে, কি হয়েছে, অল্প একটু ধুতি সেলাই করে নিও। বলে না তোমাকে টাকা দিতে হবে। শেষমেশ দফারাফা না হয়ে নীতিশবাবু জিজ্ঞেস করলেন, উকিল সাহেব আপনার ধুতির দাম কত? দাম, আমার ধুতির দাম 200 টাকা। 200 টাকা দিয়ে এখন নীতিশবাবু চলে যাচ্ছে, বলে আমার অনেক কাজ আছে। হ্যাঁ এখন ভবেশবাবু হড়হড় করে হাঁটা দিয়েছে, হড়হড় করে। তো নীতিশবাবু বলছে আপনি যাচ্ছেন কোথায়? বলে কেন? হ্যাঁ আমি টাকা পেয়েছি, এখন চলে যাচ্ছি। বলে এখন তো আমার ধুতিটা আমার, হ্যাঁ আমার ধুতি দিয়া যান। এই একটা তো মহা মুশকিল। বলে আপনি ধুতি কি? বলে যে আমি আমার ধুতিটা কিনে নিয়েছি 200 টাকা দিয়ে। এখন বেচারা কি করবে? শেষমেশ অনেক দফারফা হলো না, শেষমেশ এখন জিজ্ঞেস করলো তোমার ধুতির দাম কত ভাই? বলে যে আমার ধুতির দাম 500 টাকা। এখন ওই 500 টাকা দিয়ে বাড়িতে যখন পৌঁছেছে, বউ এদিকে গালিগালাজ, তোমাকে আগে বলেছি ইলিশ মাছ নিয়ে আসতে, আমি সর্ষে ইলিশ কখন রান্না করব, কখন খাওয়াবো মানুষদেরকে, এরকম। বলে জানো তো এই একটা অবস্থায় পড়েছে। বলে যে পড়লে তো পড়লে, হ্যাঁ উকিলের ইতে গাড়ে। তো এরকম আরো কথাবার্তা আছে। চালাক বানর নদী খেয়ে, হ্যাঁ লাগিয়ে দিয়েছে ছাগলের দাড়িতে। এখন সবাই বলছে ছাগল সব দই খেয়ে ফেলেছে, এখন দোষ হয়ে গেছে ছাগলের। হ্যাঁ এভাবে অনেক সুন্দর কথাবার্তা আছে। আমার পরে আরো অনেক শিল্পী আছে ভালো ভালো। আপনাদেরকে আমার এই কৌতুকগুলো বা কথোপকথনগুলো ধৈর্য সহকারে শোনার জন্য হ্যাঁ অশেষ ধন্যবাদ। এখন আমি আবার মাইক উপস্থাপক আমাদের প্রাণপ্রিয় মলয়দা, ওনাকে দিয়ে দিচ্ছি। দর্শক মন্ডলী এখন উত্তম দা এবং প্রণয় দা পরামর্শে বিষ খাওয়ানো হচ্ছে। প্রণয় দা, উত্তম দা এবং আপনার পরামর্শে এখন বিষ খাওয়ানো হচ্ছে। দাদা আমি আপনার পাশে যাই, তাহলে জিতবো।
জিতে গেছে করিম ভাই কোথায় ছিলেন এত কত কত ফাইন ফোন কত দেন আগে টান দেন আগে টান দেন আমার কথা কি বুঝছেন আপনি হ্যাঁ এটাকে টান দিতে বলছি জোরে এই কাজ করে লইছো সঙ্গীত পরিবেশন করবে রূপাই দাস।
ছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। লা 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 Sing along. हमारी बताओ तुमको बता शर्म है आगे हर दिखला के कहीं है हमको पता जिद है अब तो है तुझको मिटाना होना है तुझ में फना हो चांद से फर जो करता हमारी बताओ तुमको बता शर्म है आगे पर दिखला के कहीं है हमको खता जाने दे लचक है कि जैसे डाली कर जाने दे आजा बाहों में करके बहाना बोला है तुझ में फना चांद पर जो करता हमारी बेटा वो तुमको बता शर्म है आगे पर दिखला के कहीं है हमको खता शर्मा ही जाओगे तुम धड़कने जो सुना दो तुमको घबरा ही जाओगे तुम हमको आता नहीं है छुपाना होना है तुझ में फना चांद पर जो करता हमारी बेटा वो तुमको बता शर्मा है आगे पर दिखला के करनी है हमको पता जो है अब ता है खुद को मिटाना होना है तुझ में फना भीगी भीगी बातें भीगी आँखों रात भीगी भीगी बातें भीगी आँखों मैं कैसे
सीना में है सपनों का सपा को पापा में हंसा पर मेरे फिर कैसी कमी है তুমি ঘুমের
ঘুমের ঘরে স্বপন মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে শীতের সাজে ফুটবে যবে বনে হয়তো তুমি আসবে না আমার শূন্য মনে শীতের সাজে রজনীগন্ধা ফুটবে যবে বলে হয়তো তুমি আসবে না আমার শূন্য মনে ভোরের ছড়া মিষ্টি হাসি তোমার কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘরে স্বপন মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে বনে আজ মৌমাছি মধু গুঞ্জরণে হারিয়ে যাব আমি আবার তোমার আলাপনে মৌমাছি মধু গুঞ্জরণে হারিয়ে যাব আমি আবার তোমার আলাপনে তোমার মুখে মিষ্টি হাসি আমার কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘরে স্বপন মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে আমি পেয়েছি দেখলাম অনেক নির্জনেতে তোমার ছবি এঁকেছি জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি দেখলাম অনেক নির্জনেতে তোমার ছবি এঁকেছি নাম লিখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি নাম লিখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা দ্বিধা থর থর
দেখেছি, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, দেখলাম মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, দেখলাম মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম দেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। দেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা, বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা। একটি কথা শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথা শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। জমাট বড় একদিন গলেও যায়, তবু তুমি আমার নায়গ্রা জলপ্রপাত। একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। হিমালয়াসে সমস্ত জমাট বড় একদিন গলেও যায়, তবুও তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জলার নাও থাকে, যদি গঙ্গা ভলগা হম্ভ নিজেদের শুকিয়েও রাখে, যদি ভেসুরিয়াস খুঁজি আমার একদিন, জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। হিমালয়
তবুও তুমি আমার। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি নিভেও যায় কোনদিন, যতটুকু আলো আছে ওই সূর্য আর চাঁদে, যদি সাইবেরিয়ার তুষারে কখনো সবুজ ফসল হয়েও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। সমস্ত জমাট বড় একদিন গলে যায়, তবুও তুমি আমার। নায়িকরা জলপ্রপাত কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। ভুলে রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায় যেসব কথা দিয়েছিলাম, ভুলে রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায়, সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। আমি যেসব কথা দিয়েছিলাম ভুলে রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায়, সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। সেই পাথর চাপা ঝরনায় আবার বললে
যাবার পাথর চাপা ঝর্ণাকে আবার বললে কেন সময় হলো নদী হয়ে যাবার সেই জানি না তো কোন রূপে রাখবে তারে ভেবে যে খুঁজে আমি নিয়েছিলাম মেনে খুঁজে আমি নিয়েছিলাম মেনে সেই ক্ষতিপূরণ করতে কেন এলে কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে আমি নিয়েছিলাম মেনে যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে যে ক্ষতি আমি নিয়েছিলাম পাখি পরে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি যেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি আমি ভয়ে ভয়ে মুখ খুললাম এই কণ্ঠেতে সুর তুললাম আমি ভয়ে ভয়ে মুখ খুললাম এই কণ্ঠেতে সুর তুললাম আমি স্বপ্ন দু চোখে চাইতে ইচ্ছে মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি যেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি তবু আজও তো হলো জানা তবু আজও তো হলো জানা সেদিন কোথায় জ্বলল আলো সেই প্রথম গানটি শুনে তার প্রথম লাগলো ভালো তবু আজও তো হলো জানা তবু আজও তো হলো জানা সেদিন কোথায় জ্বলল আলো সেই প্রথম গানটি শুনে তার প্রথম লাগলো ভালো তবু
জানা আমি তারি খোঁজে কত ঘুরলাম কত স্মরণের ফুল ছুঁড়লাম আমি তারি খোঁজে কত ঘুরলাম কত স্মরণের ফুল ছুঁড়লাম আজ তারি সে প্রেরণা নিয়ে তরিটি বাড়িতে ইচ্ছে মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি যেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো মনে পড়ে সেই দিনটি মনে পড়ে সেই দিনটি রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে না জানি কে এসে কারুকে না পেয়ে গেছে কি ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে না জানি সে কারুকে না পেয়ে গেছে কি ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে রয়েছে ঘরটা জুড়ে এলোমেলো করে ছড়ানো ছিল যা আর দুটি হাতে সাজিয়ে দিল তা এলোমেলো করে ছড়ানো ছিল যা আর দুটি হাতে সাজিয়ে দিল তা চিনি কি চিনি না কোথায় সে থাকে কাছে না দূরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে ঠিক আছে একটু কি করি কারণ জোরে লাগতে পারে কারণ জোরে লাগতে পারে মেঘের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও চাঁদ সামনে রাখো জোছনাকে সামনে রাখো জোছনাকে কারণ জোরে লাগতে পারে কারণ জোরে লাগতে পারে মেঘের উড়ো চিঠি উড়ে তো আসতে পারে ও চাঁদ সামনে রাখো জোছনাকে চাঁদ সামনে রাখো
রাখো জোছনাকে ঝর্ণা করিও না গো তোমার ঝর্ণা করিও না গো তোমার বেশি রূপে পরে সাবধানে থাকাই ভালো মুখের উর্নিটাকে একটু রাখো খুলো না কবো ভাই একেবারে রাখো জোছনাকে সবে রাত হয়েছে এখনই অমন হলো মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে এই সবে রাত হয়েছে এখনই এমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে কাকে ভাবে বাঁচাতে তোমার রাখো জোছনাকে কারণ মারতে পারি কারণ মারতে পারি মেঘের চিঠি উড়ে তো আসতে পারে ও চাঁদ রাখো জোছনাকে ও চাঁদ রাখো জোছনাকে চাঁদ রাখো জোছনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ
বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি মালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখতে পারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় মালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি 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 ধন্যবাদ যাও আমার প্রাণনা আসতে পারে তোমরা আজ আমার প্রাণনা আসতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় ফিরে চায় যারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে বসন্ত সময়ে কোকি ডাকে কুসুরে বসন্ত সময়ে কোকি ডাকে কুসুরে যৌবনে বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা আজ আমার প্রাণনা আসতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে দেখো না নাম লাগাই দিচ্ছি রে দেখো না রাখি নাম লাগাই দিচ্ছি তুমি দিদি কি করেছো চলো চাপ দিয়েছি হাতের গোলাপ ফুয়া চন্দ্র ছিটায় আমার ঘরে হাতের গোলাপ ফুয়া চন্দ্র ছিটায় আমার ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ
জানো না তা শিখতে পারো তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না তা শিখতে পারে আসিবে আসিবে বলে ভরসান্তরে আসিবে আসিবে বলে ভরসান্তরে তুই মেঘে পাইলে কি আর ছাইরা দিতাম পরে তোমরা কিন্তু সাজাও গো আজ আমার প্রাণ না তা শিখে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না তা শিখে পারে মনে চাই কানে চাই চিকেন আগে বলি ওকে শুরু করেন অনেক আইটেম হয়ে গেছে ও মাই গড আজি কি সুন্দর আমাদের চরুপতির সব রান বাজনা এইমাত্র সমাপ্ত হলো এবং আমি দেখতে পাচ্ছি যে প্রদীপের খাবার তৈরি এবং এখন আমরা সেই কাজটাই করবো এইমাত্র এখানে বিভাগের উদ্যোগে রাউন্ড ওখানে টেবিল আছে টেবিলে বসে যাবে আমি দেখছি Like the next day, my teacher was like, my next teacher was like, yo, make a drawing on. I'll make that drawing. Yeah. No, we're gonna go.